আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। উবাইদুল কাদের, যাকে অনেকেই কাওয়া কাদের বলে চিনে থাকেন, সেই উবাইদুল কাদের এক পাজার কবরে চলে গিয়েছিল ক্ষমতা থেকে পদত্যাগ করার আগে, শেখ হাসিনা পদত্যাগ করার আগে। সেই উবাইদুল কাদের প্রতিদিন রাতে, দর্শক মণ্ডলী আবারও বলছি, প্রতিদিন রাতে জাহানারা মিতু নামে এক চলচ্চিত্র অঙ্গনের নায়িকা, তিনি তাকে ঘুম পাড়িয়ে না দিলে তার ঘুম হতো না। এরকম নিউজ কিন্তু প্রকাশ করেছে যাই যাই দিন। দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেয়া সেই বিখ্যাত ছবিটি, যেখানে টাকলা মোড়ার থেকে শুরু করে এই ধরনের যে অপকর্মগুলো করত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, যিনি কোমায় চলে গিয়েছিলেন একবার, শেখ হাসিনার ডাক শুনে নাকি তিনি জীবন ফিরে পান। তিনি নিজেই সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি যখন একেবারে মৃত্যু সজ্জায় দেবী সেটিকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশে, আপনারা জানেন, তিনি যখন একেবারে জীবন মরণ সন্ধিক্ষণে, তখন শেখ হাসিনা নাকি তাকে একটা ডাক দেওয়ার পরে তিনি নাকি, অন্য অনেকেই ডেকেছে, তিনি চেতন পাননি, অর্থাৎ জাগ্রত হতে পারেননি, জ্ঞান ফিরেনি। শেখ হাসিনা বলা মাত্রই তার জ্ঞান ফিরেছিল। এরকম ভাবে জ্ঞান ফিরে পাওয়ার পর এই উবাইদুল কাদের সাহেব, নায়িকারা তাকে রাতের বেলা ঘুম পাড়িয়ে না দিলে তার ঘুম হতো না। আপনারা তার অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, বিভিন্ন নায়িকাদের সাথে তিনি ছবি তুলেছেন, নায়িকা মাহিয়া মাহি থেকে শুরু করে এখন জাহানারা মিতুকে নিয়ে দিন যে তথ্যটি প্রকাশ করেছে, একেবারে লোমহর্ষক চাঞ্চল্যকর তথ্য। এখানে তারা প্রতিবেদন আকারে সেই তথ্যটি প্রকাশ করেছে। তারা স্পষ্ট সেখানে বলেছে যে জাহানারা মিতু প্রতি রাতে ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিতেন, আর যদি কোনো রাতে ঘুম পাড়িয়ে না দিতেন তাহলে ওবায়দুল কাদেরের ঘুম হতো না। দর্শক মণ্ডলী, একবার চিন্তা করে দেখুন যে এই বুইড়া বেটা যদি এরকম চরিত্র হয়, আওয়ামী লীগের যারা অন্যান্য নেতাকর্মী আছে, আপনারা জানেন, আরেকটা বিষয় এখানে তুলে ধরা উচিত বলে মনে করতেছি। আপনারা শেখ সেলিম, অনেকেই তাকে শেখ সেলিম হিসেবে, নিপুণ আক্তার, আপনারা জানেন যে বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য 17 বার ফোন করেছিল তৎকালীন যে চলচ্চিত্রের নির্বাচন কমিশনার ছিল পীরজাদা হারুন সাহেবকে তিনি 17 বার টেলিফোন করেছিলেন। শুধুমাত্র তিনি নয়, আমাদের কামালিল্লা যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের, যিনি অত্যন্ত ভদ্র মনে হতে দেখে, কিন্তু ঠান্ডা মাথার খুনি বলা চলে, বিভিন্ন পত্রিকাতে তার নামে এরকম রিপোর্ট এসেছে, এবং পুলিশরা ছাত্র জনতাকে হত্যা করার যে ভিডিওগুলো তার সামনে দেখিয়েছে এরকম ভাবে যে, দেখেন স্যার, আমরা একটা মারি, একটাই শুয়ে পড়ে, বাদবাকি সবগুলো আবার পুলিশকে ধাওয়া করে, এটাই সব থেকে আতঙ্কের। এরকম ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে। সবকিছু মিলিয়ে এদের যে চরিত্র, এদের যে মন মানসিকতা, এক কথায় বলতে গেলে বাংলাদেশের মানুষের যারা কিভাবে এতদিন দীর্ঘদিন প্রতিনিধিত্ব করলো জোর করে হলেও, সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। সেই শেখ সেলিমও কিন্তু নিপুণকে দীর্ঘদিন থেকে রক্ষিতা বানিয়ে রেখেছিলেন, তার সাথে অবাধে মেলামেশা করেছেন, বিভিন্ন ফ্ল্যাটে দামি দামি জায়গায় তাকে নিয়ে গেছেন, এবং নিপুণের যে স্বামী, বিয়ে করা বৈধ স্বামী, সেই স্বামীকে তিনি কিন্তু বাংলাদেশে আসতে জেননি ভয় দেখিয়ে। যাই হোক, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে, বিশেষ করে ওবায়দুল কাদের সাহেবের যে চরিত্র, এখানে আপনারা দেখলেন যে জাহানারা মিতুর সাথে তার কি ধরনের একটা সম্পর্ক, সেটা কিন্তু আমার বানানো কোনো কথা নয়। বাংলাদেশের জাতীয় একটা দৈনিক যাই যাই দিন, সেখানে প্রকাশিত হয়েছে সকল তথ্য, সেখান থেকে আপনাদের জানানো হয়েছে। এবং পরবর্তী আপডেটগুলো পেতে, অর্থাৎ বাংলাদেশের ঘটে যাওয়া সকল আপডেট সংবাদগুলো সবার আগে জানতে হলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।